এই পৃথিবীতে যুগে যুগে আল্লাহকে যারা অস্বীকার করেছে, আল্লাহকে যারা বিভিন্ন কাজে চ্যালেঞ্জ জানিয়েছে, তাদের পরিণতি কেমন হয়েছে, কতটা ভয়ঙ্কর হয়েছে, আজকে আমরা নিকৃষ্ট ব্যক্তির কথা জানব যারা আল্লাহর সাথে সরাসরি চ্যালেঞ্জ করেছিল। বাদশাহ সাদ্দাত ইরাম বিন শাম বিন নূহ আলাইহিস সালামের সন্তানদের মধ্য থেকে হয়েছিল। তার শাসন ওমান, ইয়ামেন, ওরদান আর উত্তর আরব পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। যখন তার ভাই সাদিদের মৃত্যু হয়ে যায়, তখন পুরো শাসন ব্যবস্থা সাদ্দাতের কাছে চলে আসে। এরপর সাদ্দাত সকল রাজা বাদশাহদের উপর নিজের নিয়ন্ত্রণ আরোপ করেছিল এবং নিজেকে সর্বময় ক্ষমতার অধিকারী বলে দাবি করেছিল। আর এভাবেই সমগ্র দক্ষিণ আরবও তার শাসনের মধ্যে যুক্ত হয়ে যায়। এমন একটা অবস্থা হয়েছিল যে তার শাসন ব্যবস্থাকে সর্বোচ্চ শিখরে নিয়ে গিয়েছিল। এই শাসন তাকে এতটা অবাধ্য, অহংকারী এবং নীচ বানিয়ে দিয়েছিল যে সে নিজেকে আল্লাহ তাআলার সমপর্যায়ের বলে দাবি করে বসে। কিন্তু সেই যমুনার মুত্তাকিরা এবং আলেমরা তাকে আল্লাহর সর্বময় ক্ষমতার ব্যাপারে বারবার মনে করিয়ে দিচ্ছিল। তখন সে বলতে লাগল, যখন আমার কাছে ধন সম্পদ, শান শওকত সবই আছে, তাহলে আমি কেন আল্লাহর ইবাদত করব? এই নাফরমান বাদশাহ সাদ্দাত নবীর মুখে শুনেছিল জান্নাত কেমন হবে, তার নিয়ামত এবং সৌন্দর্যতার দৃশ্য কেমন হবে এবং সেটা দেখতেই বা কেমন হবে। তারপর এই জমিনের উপর জান্নাত বানানোর মনস্থির করল। সে বলতো, আমার সেই জান্নাতের প্রয়োজন নেই যেটা আল্লাহ তাআলা নিজে বানিয়েছেন। আমি এবার জান্নাত বানাবো যে জান্নাতে আমি থাকব। এজন্যই আমি এমন জান্নাত এই পৃথিবীতে আমি বানাবো। আর এজন্যই সে এই জান্নাত বানানোর জন্য যা কিছুর প্রয়োজন ছিল সে নিজেই জোগাড় করতে শুরু করলো। এরপর সে সোনা ও চাঁদের ইট দ্বারা ঘর বানাতে শুরু করলো। অসংখ্য মণি মুক্তা সেখানে ছড়িয়ে দিয়েছিল। নহরকে প্রস্তুত করা হলো, প্রত্যেকটি মহলে পানির ফোয়ারা বানানো হলো। নহরের কিনারাতে খুব সুন্দর সুন্দর গাছও লাগানো হলো। সুন্দর পাখিগুলোকে ইয়াকুতের ইটের উপর বসানো হয়েছিল। যখন এই নির্মাণ শেষ হয়ে গেল, তখন সে আদেশ করল সম্পূর্ণ শহরে যেন রেশমের বিছানা বিছিয়ে দেয়া হয়। এরপর এই নহরের মধ্যে কিছুতে মিষ্টি পানি, কিছুতে হয়তো মদ এবং কিছুতে দুধ, মধু ও শরবত চালু করা হয়েছিল। কিতাবে এসেছে এই জান্নাতকে বানাতে সাদ্দাতের ৩০০ বছর লেগেছিল। যখনই এই জান্নাত প্রস্তুত হয়ে গেল, তারপর তার লোক লস্কর নিয়ে সেই জান্নাতের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। এরপর সে জান্নাতের শহরের প্রধান গেটে যখন গেল, তার ঘোড়া থেকে একটি পা নামানোর জন্য প্রস্তুত হলো। তার একটি পা প্রধান গেটের চৌখাটের উপর রাখল। তখন সে একটা অজানা ব্যক্তিকে নিজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখল। সাদ্দাত জিজ্ঞেস করল, তুই কে? সে বলল, আমি মালাকুল মউত। সাদ্দাত জিজ্ঞেস করল, তুমি এখানে কেন এসেছো? মালাকুল মউত বলতে লাগলো, তোর জানকে বের করতে। তখন সাদ্দাত বলল, আমাকে এতটুকু সময় দেয়া হোক যাতে করে আমি নিজের চোখে আমার নিজের হাতে বানানো জান্নাতকে দেখতে পারি। তখন জবাব আসলো, আমাকে এমন আদেশ দেয়া হয়নি। এরপর সাদ্দাত বলল, আমাকে এতটুকু সময় দেয়া হোক যাতে করে আমি ঘোড়ার উপর থেকে নেমে যেতে পারি। তখন মালাকুল মউত বলল, আমার কাছে এরও অনুমতি নেই। আর সেজন্যই সাদ্দাতের একটি পা চৌখাটে ছিল আর একটি পা ঘোড়ার উপরে রাখা ছিল। সে অবস্থাতেই মালাকুল মউত তার রূহকে বের করে ফেললেন। এরপর জিব্রাইল আলাইহিস সালাম একটি ভয়ঙ্কর শব্দ তৈরি করলেন, যে শব্দে সাদ্দাতের বানানো জান্নাতের শহর ধ্বংস হয়ে গেল, তছনছ হয়ে গেল। এমনইভাবে পৃথিবী থেকে এর নাম ও নিশানা একেবারে মিটে গেল। আল্লাহ তাআলা মালাকুল মউতকে একবার জিজ্ঞেস করেছিলেন, হে মালাকুল মউত, তোমার কি বনি আদমের জান কবজ করতে কখনো কষ্ট হয়েছে? তখন মালাকুল মউত বলেছিল, হ্যাঁ, আমার দুটি মানুষের জান কবজ করতে কষ্ট হয়েছিল। একবার গভীর সমুদ্রে একটি জাহাজ ডুবে গেল। একটি মা কাঠে ধরে বেঁচে থাকার চেষ্টা করছিল। এমন সময় সে একটি বাচ্চা প্রসব করল। আমার সে সময় এই সদ্য ভূমিষ্ঠ বাচ্চাটির দিকে তাকিয়ে থাকতে থাকতে ওই মায়ের জান কবজ করতে ভীষণ কষ্ট হয়েছিল। দ্বিতীয়ত হচ্ছে বাদশাহ সাদ্দাতের জান কবজের সময়, যখন সে ৩০০ বছর যাবৎ দুনিয়াতে তার নিজ হাতে বানানো জান্নাতে প্রবেশের মুহূর্তে এক পা তার জান্নাতের প্রধান গেটের চৌকাটে
আরেক পা ঘোড়ায় ছিল, সে অবস্থায় জান কবজ করতে আমার খুব কষ্ট হয়েছিল। তখন আল্লাহ তাআলা বললেন, ওহে মালাকুল মউত, সমুদ্রের মধ্যে যে শিশুর মায়ের জান কবজ করতে তোমার কষ্ট হয়েছিল, সেই শিশুটিই ছিল বাদশাহ সাদ্দাত। তাকে আমি মাঝ সমুদ্র থেকে উঠিয়ে এনে বাদশাহ বানিয়েছিলাম, কিন্তু পরে সে আমাকেই অস্বীকার করে